ঝুমঝুম গল্পের আসর। একদিন আগের কথা। সুন্দরপুর নামে এক ছোট্ট গ্রামে থাকত এক গরিব কাঠুরে ছেলে, নাম রাহেব। তার ছিল এক ছোট্ট ভাই, নাম বকুল। ওরা রোজ সকালে উঠে জঙ্গলে যেত কাঠ কাটতে। ঘরে ছিল অভাব, কিন্তু তাদের মন ছিল খুব বড়, দয়ালু আর ভালোবাসায় ভরা। একদিন দুই ভাই যাচ্ছে কাঠ কাটতে। রহিম কাঠ কাটতে কাটতে খুব ক্লান্ত হয়ে যায়। তখন সে নদীর পানিতে হাত মুখ ধোয়ার জন্য হঠাৎ সে দেখে একটা ছোট্ট সোনালী মাছ জালে আটকে কাঁদছে। দয়া করে আমাকে কেউ বাঁচাও, আমি রূপা, জলের রাজ্যে রাজকন্যা। দয়া করে আমাকে কেউ বাঁচাও, বাঁচাও আমাকে। আমি অনেক বিপদে পড়েছি, আমার প্রাণ যায় যায় করছে। দয়া করে আমাকে কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি জলের রাজ্যে রাজকন্যা রূপা। তাকিয়ে দেখলো একটি ছোট্ট মাছ জালের মধ্যে আটকে আছে আর কান্না করে ফিসফিস করে কি যেন বলছে। রহিম রূপাকে বলল, দাঁড়াও, তোমার মতো এত ছোট্ট প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক হবে না। দাঁড়াও, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি। রহিম মাছটিকে মুক্ত করে দিল। মাছটি বলল, তুমি শুধু মাছ খুশি হয়ে বলল, তুমি শুধু আমার জীবন বাঁচাওনি, তুমি এই প্রকৃতিকে রক্ষা করেছ। আমি মারা গেলে প্রকৃতিতে অনেক বিপর্যয় চলে আসতো। আর তুমি তো সাধারণ মানুষ নও, তুমি তো প্রকৃতির বন্ধু। একটা সময় আসবে তোমার অবস্থার অনেক পরিবর্তন হবে। এইভাবে রহিম ও জলকন্যা রূপার বন্ধুত্ব হয়ে গেল। তারা প্রায় সময় নদীতে এসে কথা বলত এবং রহিমের দুঃখ কষ্ট শুনে রূপার খুব মন খারাপ হলো। সে রহিমকে বলল, তোমাকে আমি আমার বাবার কাছে নিয়ে যাব। গভীর জলের নিচে আমাদের রাজ্য। সেখানে গেলে অবশ্যই আমার আব্বু তোমার অবস্থার পরিবর্তন করে দিবে। তার আগে আমাদের যেতে হবে জাদুঘর কচ্ছপের কাছে। চলো আমরা যাই সেখানে। রূপা আর রাহিম কথা বলার সময় পাশ থেকে দুষ্টু চিনবুল শুনে ফেলে হিম আর রূপার কথা, আর সে হিংসায় চলতে থাকে। সে বলে এই বুড়ি প্রাহীন যদি খাক্যবান হয় আরে যাতে পরে মাছির সাহায্যে থেকেই বুঝাক, তাহলে তোর বন্দাস্ট করব না, সেটা মাটিতে বিশেটনি হয়ে যাবে। আমি তাই সেটাই সহ্য করব না। না, আমি এক্ষুনি গিয়ে তার বাড়ি ঘর যা আছে জানিয়ে দিতে, আর সবাইকে মেরে ফেল। আনগুলো খাবেই সহ্য করব না যে এই গরিবের বাচ্চা আন্তিকে ধনী হয়ে যাবে। হা 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 হা। রহিম রূপার সাথে চলল জাদু রাজ্যের থেকে, কিন্তু রূপা বলল তার আগে তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। রাহিমকে নিয়ে গেল এক জাদুকর কচ্ছপের কাছে। কচ্ছপ রাহিমকে জিজ্ঞেস করলো, বলো তো কে সত্যিকারের বন্ধু? রাহিম বলল, যে অন্যের জন্য ভাবে, কাটতে দেয় না, সেই সত্যিকারের বন্ধু। কচ্ছপ হাসত, বলল, তুমি পরীক্ষায় পাশ করেছ, আসলেই তুমি প্রকৃতির অনেক বড় বন্ধু। তুমি যেতে পারো জলরাজ্যে। রূপা রহিমকে নিয়ে জলরাজ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তারা পৌঁছে যায় জলরাজ্যে।
রূপা রাহিমকে নিয়ে গেল সুন্দর পানির নিচে খাচ্ছে, যে সেখানে রঙিন মাছ, প্রভাত, হীরার মতো জন্মকে রাজ্য, জগের হীরার মতো ঝলমলে রাজ্য। রঙিন কেখিত অবাক, সে চারদিকে তাকিয়ে দেখতে থাকে। রঙিন এ নিয়ে রূপা যায় তার বাবার কাছে। জনরাজ্যের রাজা বলল, তুমি আমার মেয়েকে বাঁচিয়েছ, বলো কি চাই তোমার? রহিম বলল, আমি চাই তাই গ্রামের মানুষেরা অভাবে না থাকুক, আর আমার সাইডিনপুর যেন পড়াশোনা করতে পারে, আমি যেন সবার জন্য কিছু করতে পারি। রাজা খুব খুশি হয়। রাজা খুশি হয়ে তাকে এক বক্স জাদুর মুক্ত উপহার দেয়, যা কখনো শেষ হবার না। এখান থেকে এমন এক জ্ঞান দান করেন, যা দিয়ে সে পশু পাখির সবার কথা বুঝতে পারেন এবং নিয়ন্ত্রণ করতে পারে। আমি তোদের সব পানিতে দিয়ে দিয়েছি, হা 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 হা। এখন এখন কোথায় থাকবি তোরা? মাছটি এক্ষুনি হওয়া, দেখবো মাছ কিভাবে বা দুদিন ধনী বানায়। হা 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 হা। সে যখন মুখের বাক্স নিয়ে তার নিজের এলাকার চায়, দেখে তার ভাই কান্না করছে। চিন্টু তার বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে। সে বলল, কান্না করিস না ভাই, এতে আমাদের কত কিছু আছে। আমরা এখন গরিব লোক। দাঁড়া, তার আগে চিল্লুকে একটা শিক্ষা দিতে হবে। এও বলে রাহিম বনে সব পশু পাখিকে ডাকতে লাগত। সব পশু পাখি ছুটে এলো রাহিমকে সাহায্য করার জন্য এবং চিন্টুকে শাস্তি দেওয়ার জন্য। সবাই চিন্টুকে তাড়া করল এবং তাকে নিজের শিক্ষা দিল। আর রাহিম রাহিমের বাড়ির জায়গায় গড়ে উঠবে একটি সুন্দর কুটির। সেই কুটিরে সব পশু পাখি রাহিমের সাথে দেখা করতে আসলো আর বলল, তুমি আমাদের বন্ধু, আমরা তোমাদের পাশে আছি। এইভাবে রাহিম পশু পাখিদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।